আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী ভাই বোনেরা। বাগিয়া একতা খাদের মাছ মার পড়তেছে, প্রচুর পরিমাণে মাছ মার পড়ছে। তো আজকে মাছ ভাগা হইব, কত ভাগা মাছ দেখা যাবো প্রিয় দর্শক মন্ডলী ভাই বোনেরা। তাতে মাছ কয় মন মতো মার পড়ছে গো কারা? কয় মন মরছ? 5-6 মন হইব না? আজকে প্রথম খেও, প্রচুর পানি, বেশি হইব না। দেখা যাক কি পরিমাণ মাছ মারি পড়ে প্রিয় দর্শক মন্ডলী ভাই বোনেরা, আপনাদের দেখাবো। উপরে বড় মাছ আছে, ওগুলো দেখাবো। এখানে ছোট মাছগুলো টাটকুনি আলাদা আলাদা করতেছ, তাই না? লইবি এই যে দেখুন প্রিয় দর্শক মন্ডলী ভাইরা, বড় বড় টাটকুনি মাছ আর বড় রুই মাছ, কাতল মাছগুলো উপরে নিয়ে গেছে, ওগুলাও দেখাবো আপনাদের। এখানে এই যে একটা কালভার্ট আছে, কালভার্ট দিয়ে তুরাগ নদী থেকে মাছ আসে। এখানে আমরা জাটা দিছি অনেকগুলা 6-7টা। এই জাটার মধ্যে মাছগুলো থাকে। আর বর্ষা মাসে কিছু কিছু খাবার দেওয়া হয় যাতে মাছগুলো এখানে খাবারের লোভে থাকে আর জাটার মধ্যে থাকে নিরাপদ। এখানে কোনো চাল টাল খেয়ে দেওয়া হয় না, নিষেধ। ওই যে লাল পতাকা দেওয়া আছে, এখানে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। আমরা এই খাটটা এবার 6 লক্ষ টাকায় ডেকে নিচ্ছি। যারা এখানে জমির মালিক তারাই ভাড়া নেই, তারাই মাছ মারি, তারাই মাছ খাই, আবার তারাই মাছ বেশি। প্রিয় দর্শক মন্ডলী ভাই বোনেরা, এইলো একটা অবস্থা। তো এইখানকার মাছ খেতে খুবই সুস্বাদু। যারা এখান থেকে মাছ কিনে নিয়ে খাইছেন তারা অবশ্যই জানেন যে আসলে বিলের মাছটা খেতে কত সুস্বাদু। তো আজকে কয়জন আছেন? 10 জন না? 10 জন আছেন। আপনাদের নৌকা ভাড়াদের কত দিতে হয়? 6,500 টাকা নৌকা ভাড়া। ওনারা মাছ মাইরা দেন, প্রতিদিন মেরে দেন। আর সমস্ত মাছ আমরা নেই, বিক্রি করি, খাবার জন্য নেই। তো আজকে প্রথম দিন বড় মাছগুলো বিক্রি করা হইতেছে। ওনাদের যে টাকা 6,500 এটা দেওয়া হবে। আর রুই মাছ, গুঁড়া মাছ যা আছে এগুলো আমরা সব আজকে ভাগ করে নিয়ে খাবো। অনেক দিন ধরে বিলের মাছ খাই না, কারণ বিলের পানি শুকিয়ে গেছে, ধান খেত লাগাইছে। এখানে এই অবশিষ্ট পানি রয়ে গেছে, আর ওই আগাই খাতে রয়ে গেছে। এটা বাগিয়াতে। প্রিয় দর্শক মন্ডলী ভাই বোনেরা, গাজীপুর সিটি কর্পোরেশন 11 নম্বর ওয়ার্ডে এই খাতটা অবস্থিত। অনেকদিন আপনাদের ভিডিও দিতে পারতেছি না, আসলে ভালো ভিডিও না দিতে পারলে ভালো লাগে না। তো আজকে ভিডিও আপলোড দিব। আমার চ্যানেলের নাম বি এগ্রিকালচার। এখানে মাছ, কৃষি বিষয় এগুলা ছাড়া হয়। এটা আমি শখ থেকেই করি, এটা আমার পেশাও না, শখ হিসেবে করি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, সম্পূর্ণ ভিডিও দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই ভালো লাগবে। প্রিয় দর্শক মন্ডলী ভাই বোনেরা, দেখুন সুন্দর একটা দৃশ্য। এরকম দৃশ্য গ্রাম অঞ্চল, বিল এলাকায় দেখা যায়। আমি আপনাদের তাই দেখানোর চেষ্টা করতেছি। একদম তরতাজা টাটকা মাছ। এই কটার সময় নামছেন? আজানের সময়, মাগরিবের আজান, এই ফজর আজানের সময় এই নৌকা নিয়ে মাছ ধরতে নামছে। কয়টা খাওয়া দেওয়া হয়েছে? 5টা খাওয়া দেওয়া হয়েছে। তাতে 6-7 মনের উপরে মাছ ধরা হয়েছে। ভাই, এই যে দেখুন পুরান নদীর পাশে এই কালভার্ট দিয়ে মাছগুলো আসে। সম্পূর্ণ বিলটা ভরপুর থাকে পানিতে। আর প্রাকৃতিকভাবে যে মাছটা এখানে আসে সেই মাছটাই, এখানে কোনো মাছ ছাড়ে না। তবে ওই অনেকগুলো জাটা দেওয়া হয়েছে, দেখুন ওই দূরে জাটা। এই জাটার মধ্যে মাছগুলো আসলে নিরাপদ আশ্রয় হিসেবে থাকে। তো আমরা বর্ষা মৌসুমে কোনো কারেন্ট জাল, কোনো বেড় জাল খেয়াও দিতে দেয় না, নিষেধ থাকে। এটা পাহাড়ায় লোক থাকে আসলে। ওই যে একটা আয়ের মাছটা উঁচা করেন তো, আয়ের মাছটা উঁচা করেন। ওই দেখুন আয়ের মাছ, বোয়াল মাছ, সব মাছই পাওয়া যায়। তবে পানি কমলে বড় বড় মাছগুলো পাওয়া যাবে, দেখা যাবে। এই দেখুন সুন্দর আয়ের মাছ, অনেক সুস্বাদু। এই মাছগুলো ক্ষেত্রে কাটা কম, অনেক দামি মাছ। এগুলো 1500-2000 টাকা কেজি বিক্রি করা যায়। এগুলো পরে উঠবে, আপনাদের দেখাবো। বড় বড় বোয়াল উঠবো, চিতল উঠবো, কাতল উঠবো, সবই দেখাবো। এখন মাছ কীভাবে মাছ পড়তেছে প্রিয় দর্শক মন্ডলী ভাই বোনেরা, আশা করি আপনাদের ভালো লাগবে। অনেকদিন পর আজকে প্রথম মাছ ধরা পড়লো। আজকে প্রথম খেউ দেওয়া হয়েছে। মোটর দিয়ে পানি সেচ দিতেছে, পানি কমতেছে, আর মাছ আস্তে আস্তে বেশি বেশি মাছ পড়বো। প্রিয় দর্শক মন্ডলী ভাই বোনেরা, আপনারা উপভোগ করতে থাকেন।
দেখুন কি সুন্দর সুন্দর মাছ। তুমি মাছ ধরে করে খাইবার দিবা কারা তুমি? দেখুন প্রিয় দর্শক মন্ডলী ভাই বোনেরা, এখন আমি উপরে যাব যেখানে মাছ বড় মাছগুলো ওঠানো হয়েছে। এই যে এখান থেকে মাছ উঠাইতেছে উপরে।